চতুর্দিকে কান্না করবে, আওয়াজ দিবে, হাকার করতে থাকবে, কিন্তু কোনো কাজে আসবে না। কেননা আল্লাহ তাআলা মৃত্যুর পরে প্রত্যেকটা বান্দা এবং বান্দির আমলের দরওয়াজা বন্ধ কইরা দেয়, রিজিকের দরওয়াজাও বন্ধ কইরা দেয়। একমাত্র উপায় হলো নাজাতের জন্য, একমাত্র উপায় হলো যদি দুনিয়ার মধ্যে কোনো নেক সন্তান, আত্মীয় স্বজন যদি নেক বানাইয়া আসতে পারো, তারা যদি তোমার জন্য দোয়া দরুদ করে, তোমার জন্য সদকা ফিতর এবং বিভিন্ন হাদিয়া তুফা দেয়, তোমার জন্য যদি দোয়ার আয়োজন করে, তাহলে সেটাই তোমার জন্য নাজাতের উপায় এবং কারণ হতে পারে। এর ছাড়া কোনো কারণ এবং উপায় নাই। কেননা তোমার নিঃশ্বাস ত্যাগ হওয়ার সঙ্গে সঙ্গে তোমার আমল করার সুযোগও বন্ধ হয়ে গেছে এবং আসমান থেকে তোমার রিজিক আসাও বন্ধ হয়ে গেছে। তোমার আত্মীয় স্বজন যদি তোমার জন্য দোয়া করে, সেই দোয়া তোমার আমল নামায় যাবে, সেই কবর থেকে তুমি মুক্তি পাইবা, নয়তোবা তোমার মুক্তি পাওয়ার কোনো উপায় নাই। কাজেই বলতে চাই, এই কিছু কিছু মানুষ আছে যারা সামান্য দোয়া লম্বা করে দিলে ইমাম সাহেবের সাথে তারা ঝগড়া বাঁধায়। ইমাম সাহেব নাকি লম্বা দোয়া করে ফেলে, আরে মৃত্যুর পরে বুঝবি, মৃত্যুর পরে যখন হাহাকার করতে থাকবি তখন বুঝবি সামান্য একটু দোয়ার কতটুকু মূল্য, কতটুকু দাম, কিন্তু দুনিয়া থাকা অবস্থায় তুই বুঝবি না। কাজেই রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করো, আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করো, বেশি বেশি করে দোয়া করো। দোয়া ছাড়া তোমার কোনো গতি নাই, আমল ছাড়া তোমার গতি নাই, ইবাদত ছাড়া তোমার গতি নাই। রমজানে যত ইবাদত করবা, যত দোয়া দুরূদ করবা, ইস্তিগফার করবা, ইবাদত করবা, ততই তোমার ফজিলত লাভ দ্বিগুণ লক্ষাধিক সব আল্লাহ তাআলা তিনি স্বয়ং নিজে দেন। কাজে বলতে চাই, কেউ কোনো দিন ইবাদত নিয়া, নামাজ নিয়া, দোয়া নিয়া কখনো ইমাম সাহেবের সাথে ঝগড়া বাজাইবা না। আহারে ইমাম সাহেবের সাথে তুমি ঝগড়া বাজাও, এই ইমাম সাহেবের পিছনে তুমি আবার নামাজ পড়ো, তোমার মতো নির্লজ্জ বেহায়া দুনিয়ার বুকে আর কেউ নাই। আল্লাহ তাআলার হেদায়েতের রাস্তায় যদি আসতে চাও, তুমি নিজেও চেষ্টা করতে হবে। যখন তুমি হেদায়েতে আসার জন্য চেষ্টা করবা, আল্লাহ তাআলা তোমাকে অলৌকিকভাবে তোমার ভিতরে হেদায়েত দিবেন। আল্লাহ তাআলা ওই সমস্ত মুসল্লিদেরকে হেদায়েত এবং ইসলামের সঠিক বোঝ দান করুন।